হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে গেলাম। কাঁটা চচ্চড়ি, মাছের মাথার কাঁটা চচ্চড়ি আমরা সবাই ভালোবাসি। তা আমি যেভাবে করি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো, প্রথমে মাথাটা ভেজে নিয়েছি, তারপরে কি কি লাগে তোমাদের দেখাচ্ছি। এই যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি বেগুন থাকে বা পটল থাকে, ডাঁটা থাকে, তোমরা সে সবজিগুলোও দিতে পারো। আমি শুধু আলু পেঁয়াজ দিয়েই করছি। প্রথমে মাথাগুলো ভেজে তুলে নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছি। এবার এই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আন্দাজ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খানিকটা ভাজা ভাজা করব। আর মশলার মধ্যে তোমাদের দেখিয়েছি জিরে ধনের গুঁড়ো আর রসুন বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ব্যাস, আর কিছু লাগে না, আমি আর কিছু দেই না। এই যে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলুটা যখন অর্ধেকটা ভাজা হবে তখন এইভাবে জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবে, তারপরে ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, আর কিছুটা রসুন থেতো করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে নেড়ে ভাজা ভাজা মতন করছি। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর মাথাগুলোকে আমি একটু ভেঙে ছোট ছোট করে নিয়েছি, তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম, বাটা নয় থেতো করা, দিয়ে দিয়েছি। এরপরে এই যে মাছের মাথাগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছিলাম, সেইগুলো এখন আমি কিছুটা ভাজা হওয়ার পরে মাথাগুলোকে একটু দিয়ে দেবো। বেশিক্ষণ না, মিনিট দুয়েক ভাজা হবে মশলাটা। তারপরে এই যে মাথাগুলো আমি এবার সব দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে আর আন্দাজ মতন একটু অল্প সামান্য জল দিয়ে গ্যাসটা সিমে করে ঢাকা দিয়ে দেবো। এবার এটা হতে থাকবে। তোমরা কারা কারা এইভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে ঢাকা দিয়ে দিলাম, মিনিট পাঁচেক এইভাবে হওয়ার পরে আমি খুলে দেখছি কি অবস্থা। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এবারে গ্যাসটা হাই ফ্লেমে বাড়িয়ে দিয়েছি। এবার ভালো করে কষা কষা করে নেব যতক্ষণ না তেল ছেড়ে আলগা হয়। এই যে অনেকটাই হয়ে এসেছে, আর একটুই হবে। তেল ছেড়ে আলগা হয়ে এলে ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে তোমরা নামিয়ে দিতে পারো। আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। ধনেপাতা দিলে খুব সুন্দর লাগে। আর একটু কাঁচা লঙ্কা, তোমরা যদি ঝাল বেশি খাও দিতে পারো। আমরা ঝাল কম খাই বলে আর আলাদা করে কাঁচা লঙ্কা উপরে দেইনি। এই যে এই পর্যায়ে এসে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে যখন তেলটা পুরো ছেড়ে শুকনো শুকনো হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দেবো। এইভাবে কাঁটা চচ্চড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। এই রকম একটা রেসিপি হলে সত্যিই খুব লোভনীয়, আমার কাছে তো অন্তত। আমি খুব ভালোবাসি এটা খেতে, তাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।